নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি সল্টলেকেতে। সল্টলেকের সিটি সেন্টার 1 যেটা রয়েছে, সেই সিটি সেন্টার 1-এর একদম পাশেই বলা যায়। এখানে থেকে মোটামুটি যদি আপনারা যেতে চান, হার্ডলি হেঁটে গেলে মিনিট 5 মতন টাইম লাগবে। এরকম একটা ঢিলছোড়া দূরত্বের মধ্যে আপনাদের সামনে G+3 বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টের ইনফরমেশান তুলে ধরতে চলেছি। এটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানে রয়েছে এবং টোটাল 4.5 কাঠা ল্যান্ডের ওপরে পার যে ফ্ল্যাট রয়েছে তার সুপার বিল্ড এরিয়া দাঁড়িয়েছে 1700 স্কোয়ার ফিট এবং যিনি বিল্ডার রয়েছে বা ডেভেলপার রয়েছে তার আস্কিং প্রাইস রয়েছে উইথ কভার্ড কার পার্কিং 2,70,00,000 করে। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট আপনারা করাতে পারবেন। অ্যাজ ইফ নিজের বাড়ি, পার ফ্লোরে মাত্র একটি করে 3 BHK ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু একদম বাস রুটটা আপনারা পেয়ে যাচ্ছেন, অটো রুট পেয়ে যাচ্ছেন, রিক্সো বা যে কোনো ধরনের পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং নিয়ারেস্ট কিন্তু আপনাদের যদি মেট্রো স্টেশন চান তাহলে সেগুলোও কিন্তু ওই সিটি সেন্টারের কাছে আপনারা পেয়ে যাবেন। আর এখানে দোকান বাজার কিন্তু এই বাড়ি থেকে বেরোনোর সঙ্গেই কিন্তু প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজার কিন্তু একদম জাস্ট বেরিয়েই আপনারা পেয়ে যাচ্ছেন। আর স্কুল কলেজের কথায় কী আসবো, কারণ এটা সল্ট লেক, নতুন করে এই সম্পর্কে বলার কিছু নেই। এখানে একাধিক ইন্টারন্যাশনাল মানের ইংলিশ মিডিয়ামের পাশাপাশি গভর্নমেন্ট স্পন্সর স্কুল রয়েছে। তো চলুন ডাইরেক্ট এবার আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই আদতে ফ্ল্যাটটা ঠিক কীরকম। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের বলতে ভুলে যাচ্ছিলাম, এটা কিন্তু হ্যান্ডওভার বিল্ডারের সঙ্গে কথা হয়েছে। আজকে হয়ে যাচ্ছে, এটা মে মাসের আজকে 7 তারিখ। মোটামুটি এটা মাস 6 বাদে কিন্তু ওনারা হ্যান্ডওভার দিয়ে দেবেন। তো আসুন ভিডিওটি শুরু করা যায়। বিল্ডিংয়ের এলিভেশন, আর ফ্রন্টে এখানে আপনারা কার পার্কিংটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কার পার্কিং এরিয়া, পুরোটাই কিন্তু কার পার্কিং এরিয়া আছে। আর চারপাশের ছাদটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ছাদ। চলুন এবার একদম উপরে গিয়ে কথা বলছি। সামনে দেখতে পাচ্ছেন স্টেয়ারকেসের উইডথটা দেখলে পরে বুঝতে পারবেন 4.5 কাঠা ল্যান্ডের উপরে একটা মাত্র করে ফ্ল্যাট, মানে পার ফ্লোরে বুঝতেই পারছেন এটা কীরকম ক্যাটাগরি ফ্ল্যাট হতে চলেছে। এর যে এটা দেখছেন উইড যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট চওড়া উইড আছে। যে কোনো ধরনের বড় ফার্নিচার হোক বা ফ্রিজ আলমারি যেটাই আপনারা তুলতে যান না কেন, কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন কিন্তু কোশমিনকালেও আপনাদের হতে হবে না। আচ্ছা, এই হচ্ছে কিন্তু স্টেয়ারকেস। আচ্ছা, আর এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লিফটের জায়গা, অটোমেটিক লিফট বসবে। আর এই হচ্ছে কিন্তু এন্ট্রান্স, আর এন্ট্রান্সের হাইটটা আপনারা দেখুন। হাইটটা দেখলে পরে বুঝতে পারবেন। এগুলো যেহেতু আমার কাছে এক্ষুনি এটা নেই, সুতরাং আমি ওইটা বলতে পারছি না এক্ষুনি এটা কতটা হাইট আছে। তবে অ্যাট এ গ্লান্স এটা কিন্তু 9 ফিট মতন হবে। দেখে যতটা মনে হচ্ছে এটা কিন্তু 9 ফিট মতন হবে। আর আমরা এন্ট্রি নিচ্ছি কিন্তু ওয়েস্টে, আর আমরা এক্সিট করব ইস্টে। তার মানে এটার ফেসিং হবে ইস্ট ফেসিং। চলে আসুন, প্রবেশ করা যাক। দেখুন, একটুও যে বাড়িয়ে বলিনি সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা হাইট। আর এই হচ্ছে কিন্তু পুরো লিভিং কাম ডাইনিং কাম ড্রয়িং এরিয়াটা। ম্যাসিভ একটা পুরো হল ঘর বা ফুটবল গ্রাউন্ড বলে আপনাদের মনে হতে পারে, বিশাল বড় জায়গা। ওই দিকটায় পরে যাচ্ছি, আগে এই দিকের ফার্স্ট বেডরুমটা আপনারা দেখে নিন। এই হচ্ছে কিন্তু ফার্স্ট বেডরুম। এখনও যেহেতু ফ্লোরিংটা হয়নি আমি এক্স্যাক্ট বলতে পারছি না, তবে এতদিন ধরে দেখছি সেই চোখের আন্দাজে আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু খুব কম করে হলে পরেও 12x15 মাপের কিন্তু বেডরুম হতে পারে। তার থেকে বেশি বই কম হবে বলে মনে হয় না। আর এইদিকে জানালার মাপগুলোও কিন্তু অনেকটাই বড়। এদিকেতে আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, 2টো ব্যালকনি আপনারা পাবেন। এইদিকেতে একটি ব্যালকনি রয়েছে, এটা ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন আপনারা। সামনে অনেকটাই ছাড়। আর এই হচ্ছে রুমের ভিউ। মাস 6 মধ্যে আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। এই হচ্ছে টয়লেট, সামনে বাথরুমটা দেখতে পাচ্ছেন। এইদিকে পেয়ে যাচ্ছেন কমন টয়লেট। এক্ষুনি অ্যাটাচ বাথরুমটা দেখে আসলেন।
কমন টয়লেটের ফেসিংটা হচ্ছে ইস্টের দিকে, যথেষ্ট স্পেসিয়াস কমন টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটাও কিন্তু সেম মাপ হবে। এখনও যেহেতু ফ্লোরিং হয়নি, আমি সেই জন্যই বলছি, একদম এক্স্যাক্ট আপনাকে বলতে পারছি না, তবে এটা কিন্তু দেখে যতদূর মনে হচ্ছে এটা কিন্তু 12 বাই মোটামুটি 14 মাপের হতে পারে। এবং জানালার সাইজটা আপনারা দেখুন, এইদিকে তো অনেক ছাড়, এরপরেও ওদের ওইদিকে ছাড় রয়েছে। এই হচ্ছে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে থার্ড বেডরুম, এটাও কিন্তু সেম ওরকমই হবে, 12 বাই মোটামুটি এটা প্রায় দেখে যা মনে হচ্ছে 14-15 মাপের হবে। এর মধ্যে কিন্তু আরও একটি বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন, টোটাল 3টে বাথরুম কিন্তু রয়েছে। এই হচ্ছে থার্ড বাথরুম, 2টো রুমের সঙ্গে রয়েছে একটা কমন। এটার ফেসিংটা রয়েছে সাউথ ইস্টের দিকে। চলে আসুন, এই হচ্ছে কিচেন। কিচেনটা রয়েছে ইস্টের দিকে। এই হচ্ছে কিচেন, 2টো বড় সাইজের জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। এই দিকে তো হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা বিশাল বড় মাপের ব্যালকনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে সামনের রাস্তা। আর এই হচ্ছে কিন্তু এই দিকের ভিউ, একদম ফ্রেশ প্রপার্টি। আপনারা যদি এই ফ্লোর বাদে উপরের ফ্লোরও যদি নিতে চান, আমি এই মুহূর্তে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখালাম, আপনারা যদি এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরটা নিতে চান বা থার্ড ফ্লোরটা নিতে চান, সেটাও কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। একটু ছাদটা দেখিয়ে দিই, দেখুন এই দিক থেকে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন, মেট্রো স্টেশনটা কিন্তু দেখতে পাবেন। এই হচ্ছে কিন্তু ভিউ। আমি এখনও পুরো ছাদে উঠিনি, আসুন এই দিক থেকে ছাদটা দেখাই। খুব সুন্দর লোকেশন। আর সল্ট লেকে আপনারা তো জানেন সাপ্লাই ওয়াটার। এই হচ্ছে ছাদ। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম একটা প্রাইম লোকেশনের মধ্যে একটি 3 BHK ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরবার। যদি মনে করছেন ফ্ল্যাটটি দেখে পছন্দ হয়েছে এবং পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন, তাতে এই চ্যানেলে আপলোড হওয়া যে কোনো ভিডিওর নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।